শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। মানুষের যে এত রোগ ব্যাধি হয় তা মূলত তিন প্রকার: আধি, ব্যাধি ও উপাধিজনিত। এর মধ্যে শতকরা 20% মাত্র দৈহিক রোগ অর্থাৎ দেহের রোগ, আর বাকি 80% মনের ও উপাধিজনিত রোগ। আমাদের দেহের আর মনের রোগকে আমরা সহজেই সারাতে পারি। খাদ্য ঠিক করতে হবে, যোগাসন দ্বারা আর উপাসনার দ্বারা। এই তিনটে দ্বারা কিন্তু আমরা খুব সহজেই দেহের আর মনের রোগ দূর করতে পারি। এই প্রসঙ্গে আমরা আগে অনেকগুলি ভিডিওতে আলোচনা করেছিলাম ওষুধ ছাড়াও কিভাবে রোগ ভোগ ভালো করা যায়। কিন্তু প্রত্যেকটি মানুষের সব থেকে বড় রোগ হলো উপাধিজনিত রোগ। এই রোগকে নির্মূল না করা পর্যন্ত মানুষ কিন্তু কোনোদিন পূর্ণ আরোগ্য লাভ করতে পারে না। এটি খুবই মারাত্মক। অহংকার এবং অভিমান, এই দুটি হলো উপাধিজনিত রোগ। শাস্ত্রে বলা হয়েছে ভগবান অহংকার এবং অভিমান সহ্য করেন না। দেখবেন হঠাৎ যদি কোনো মানুষের কাছে প্রচুর টাকা হয়ে যায় তখন সে ভগবানকেও মানতে চায় না, তার মধ্যে একটা অহংকার চলে আসে। সে তখন ভোগ বিলাসে মেতে ওঠে এবং সেখান থেকেই তার বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমাদের এই মানবদেহ তিনটি দেহের সমষ্টি: স্থূল, সূক্ষ্ম ও কারণ। রক্ত মাংসের পাঞ্চভৌতিক দেহকে আমরা স্থূল দেহ বলি, আর সূক্ষ্ম দেহ চতুর্বিংশতি তত্ত্বে গঠিত, পঞ্চভূতের সূক্ষ্ম অংশ, 10 ইন্দ্রিয়ের শক্তি, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, অহংকার এবং আত্মা। আর কারণ দেহ জ্ঞানময়, সূক্ষ্ম দেহ মনোময়, আর স্থূল দেহ কর্মময়। পুষ্টিকর খাদ্য দ্বারা আমাদের এই স্থূল দেহের পুষ্টি হয়। পূর্ণ কার্য বা লোকের শুভেচ্ছা ও আশীর্বাদ দ্বারা সূক্ষ্ম দেহ পুষ্ট হয়। কারণ দেহ পুষ্ট হয় জ্ঞান দ্বারা। আমাদের সূক্ষ্ম দেহ স্থূল দেহকে পুরো জুড়ে আছে। স্থূল দেহে নিজস্ব কোনো শক্তি নেই, সূক্ষ্ম দেহই কিন্তু তাকে চালাচ্ছে। সূক্ষ্ম দেহেই বাসনা, কামনা, ভোগলিপ্সা থাকে। স্থূল দেহ না থাকলে সূক্ষ্ম দেহ কিন্তু তার বাসনা, কামনা পূর্ণ করতে পারে না। সুতরাং সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ পরস্পর একসাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। স্থূল দেহকে সুস্থ রাখতে গেলে সূক্ষ্ম দেহকে ঠিকমতো রাখতে হবে। আর প্রথমেই বললাম সূক্ষ্ম দেহ মনোময়, স্থূল দেহ কর্মময়। স্থূল দেহ দিয়ে আমরা কর্ম করি, অর্থাৎ বাইরের এই হাত, পা, চামড়া, মাংস, কাঠামো, এই যে ওপরের দেহটা যেটা লোকচক্ষুর অন্তরালে না, যেটা লোকচক্ষুর সামনে, সূক্ষ্ম দেহটা দেখা যায় না, কিন্তু স্থূল দেহ তো দেখা যায়। এটা দিয়ে আমরা কর্ম করি। আর সূক্ষ্ম দেহ মনটা, মন কি দেখা যায়? দেখা যায় না, সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ। কিন্তু মনই কিন্তু আমাদের চালাচ্ছে। মনে আমরা যেটা ভাবি সেটাকেই এই স্থূল দেহ দিয়ে করি। মৃত্যুর সময় কি হয়? মৃত্যুর সময় সূক্ষ্ম দেহ স্থূল দেহকে ছেড়ে দেয়। কিন্তু যেহেতু সূক্ষ্ম দেহ স্থূল দেহ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তাই দেহ যখন ছেড়ে যায় তখনও কিন্তু সূক্ষ্ম দেহ তার কাছেই থাকতে চায়। যখন আমরা স্থূল দেহটাকে পুড়িয়ে দিই তখন গিয়ে আস্তে আস্তে স্থূল দেহের বুঝতে পারে, তার মন বুঝতে পারে যে সে মারা গেছে। সূক্ষ্ম দেহ এতটাই সূক্ষ্ম যে মানুষের দৃষ্টির অগোচর। যেমন জলীয় বাষ্প শীতকালে কিন্তু দেখা যায়, গ্রীষ্মকালে দেখা যায় না। সেই রকম সূক্ষ্ম দেহ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু সাধকের সূক্ষ্ম দৃষ্টিতে দেখা যায়। এছাড়া অন্যান্য পশু, কুকুর, গরু, এরা অনেক সময় কিন্তু সূক্ষ্ম দেহ দেখতে পায়, যেটা মানুষ সহজে দেখতে পায় না। এই সূক্ষ্ম দেহের অবস্থান মানুষের হাড়ের মধ্যে। আমাদের স্থূলদেহ যেমন পরিবর্তন হয়, আমরা ছোট থেকে বড় হচ্ছি,
দেহর আকৃতি বাড়ছে, এছাড়াও বিভিন্ন পরিবর্তন হয়, সেই রকম কিন্তু সূক্ষ্ম দেহেরও পরিবর্তন হয়। স্থূল দেহ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আর সূক্ষ্ম দেহর পরিবর্তন হয় কর্ম অনুসারে। মানুষের সূক্ষ্ম দেহ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং তার সেই পরিবর্তনের ছাপ স্থূল দেহতেও পড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন, একজন সাধুর চেহারা আর একজন ভয়ানক পাপী দুর্দান্ত ডাকাতের চেহারা দেখলেই বোঝা যায়। সাধুর চেহারায় একটা দীপ্তি থাকে, সুঘ্রাণ থাকে, কমনীয়তা থাকে, আর ডাকাতের চেহারা বিকট কদাকার হয়। আমরা অনেক দিন পর্যন্ত সুস্থ সবল থাকতে পারি যদি আমরা এই সূক্ষ্ম দেহকে পুষ্ট করতে পারি। স্বামীজি বলেছিলেন না, সৎ চিন্তা সৎ কর্মই আসলে ধর্ম। কারণ এইসব কর্ম দ্বারা আপনি সূক্ষ্ম দেহকে পুষ্ট করছেন। মানুষের মধ্যে প্রতিটি কাজের একটি অহংকার থাকে, আমি করি এই ভাব। যতদিন এই অহংকার অভিমান থাকে ততদিন মানুষ কখনোই পূর্ণ আরোগ্য লাভ করতে পারে না। এই অহংকার অভিমান রক্তবীজের মতো আবার জেগে ওঠে এবং দেহ মনকে অধিকার করে এবং অত্যাচার শুরু করে, আর এগুলি অশান্তির কারণ। তাই আমাদের চিত্তের শুভ সংস্কার বা বৃত্তির দ্বারা অশুভ বৃত্তিকে দূর করে পরিশেষে বৃত্তি শূন্য হতে হবে। যেমন ধরুন, ঘরের ছাদে একটা ফুটো হয়েছে, বৃষ্টি পড়লে সেখান থেকে জল পড়ছে। জলটা মেঝেতে বললে আমি একটা শুকনো ন্যাতা দিয়ে মুছে দিচ্ছি। এটা সাময়িক সমাধান, মূল সমাধান কিন্তু হচ্ছে না, মূল সমস্যা থেকেই যায়। ঘরের ছিদ্রটা যতক্ষণ না বন্ধ করছি ততক্ষণ মূল সমস্যার সমাধান হচ্ছে না। সেই রকম এই অহংকার অভিমানকে বিনাশ না করলে দেহ মনের রোগ আপাত সারলেও সেটা আবার ফিরে আসে। মনের রোগ হলে সেটাই আস্তে আস্তে শরীরে রোগের আকার নেয়। মডার্ন সায়েন্সও কিন্তু তাই বলছেন। অ্যালোপ্যাথি ডাক্তাররাও এখন কিন্তু রিসার্চের দ্বারা সেই দিকেই হাঁটছেন। আজ থেকে অনেক বছর আগে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে কিন্তু ডক্টর হ্যানিম্যান, উনি একসময় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, পরবর্তীকালে তখনকার দিনে অ্যালোপ্যাথি এমনই বাজে জায়গায় চলে যায়, এতই কেমিক্যাল ইউজ করে এবং তাতে মানুষের উপকারের থেকে সাইড এফেক্টটা বেশি দেখে উনি কিন্তু হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং সেটি একটি অনবদ্য আবিষ্কার। এবং যেই আবিষ্কারটি করেছিলেন ওখানেও কিন্তু উনি মনের ওপর জোর দিয়েছিলেন। ওখানে উনি প্রতিটা ওষুধ ব্যবহারের আগে বলেছেন, মনের চরিত্রের সঙ্গে যদি মেলে তবেই এই ওষুধটা দেবেন। কি রোগ হয়েছে এটা দেখার দরকার নেই, সেই মানুষটির চরিত্র কেমন, মন কেমন, সেই অনুযায়ী যদি মিলে যায় আগে সেটার ওপর ভিত্তি করে কিন্তু ওষুধ দেওয়ার কথা বলেছিলেন। সুতরাং উনি কোনো না কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে মনের সাথে আদিব্যাধির যোগ আছে এবং সেইটাকে বিনাশ না করলে রোগ কিন্তু ভালো হবে না, আরোগ্য লাভ মানুষ কিছুতেই করতে পারবে না। যতক্ষণ মানুষের মনে হিংসা আছে, পরের ক্ষতি করার চিন্তা আছে, ততক্ষণ সে নিজে কখনোই সুস্থ থাকতে পারে না। সাময়িক সুস্থ থাকলেও পরে তার বড়সড় রোগ আসতেই চলেছে। অহংকারকে নির্মূল করতে হবে। এর উপায় সাধুসঙ্গ করা বা সদ্গুরুর নির্দেশ অনুসারে ধ্যান, জ্ঞান লাভ করা, সব থেকে বড় হচ্ছে প্রেম অবলম্বন করা। যে ঠিক ঠিক ভক্ত সে কখনো মানুষের নিন্দা করতে পারে না। যে ঠিক ঠিক ভক্ত তার মুখ থেকে কখনো মিথ্যে কথা বেরোয় না। তখন তার মধ্যে থেকে সমস্ত অহংকার অভিমান চূর্ণ হয়ে যায়। যে ঠিক ঠিক ভক্ত তার মধ্যে ঠিক ঠিক জ্ঞান থাকে, আর সেই জ্ঞানেই আমাদের চিত্তবৃত্তি পুড়ে ছাই হয়ে যায়। তার চোখে থাকে সবসময় জল এবং সে সবাইকে ভালোবাসে। এর দ্বারাই ভক্তের আদিব্যাধি উপাধি সব দূর হয়ে যায়। ওই জন্যই ভক্তিযোগকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। ভক্তি মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়া নয়। ভক্তি মানে ভগবানকে প্রচুর প্রসাদ দেওয়া, দামি দামি উপহার দেওয়া এবং পরিশেষে নিজের চাকরি, নিজের ব্যবসা ঠিক থাকুক, নিজের সন্তানাদি সুস্থ থাকুক, এসব কামনা করা, এগুলো ভক্তি নয়।
এগুলো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ আমরা ভয় পাই। প্রকৃত ভক্ত কিছুই চান না ভগবানের চরণ ছাড়া, এবং সেই পর্যায়ে পৌঁছানো অতটা সহজ নয়। সদ্গুরুর নির্দেশ অনুসারে কর্ম করতে 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 একসময় মনে ভক্তির সঞ্চার হয়, কর্ম করতে 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 কর্মনাশ হয়, এবং ধীরে ধীরে ভক্তির সঞ্চার হয়, জ্ঞান লাভ হয়। তখনই ঠিক ঠিক অহংকার অভিমান দূর হতে পারে। এর জন্য অনেকে অনেক পন্থা অবলম্বন করেন। কেউ কেউ শ্মশানে গিয়ে বসে থাকেন, দেখেন মানুষ কিভাবে পুড়ে ছাই হচ্ছে। কিসের অহংকার, কিসের অভিমান? কতদিনের জন্য আমরা এই দেহ ধারণ করেছি, কতদিনের জন্য এই পৃথিবীতে এসেছি ভাবতে হবে। আজ আছি কাল নেই, দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, দেখতে দেখতে আপনি মরে যাবেন, মিনিটের মধ্যে পুড়ে ছাই হবেন, কোনো কিছুই সাথে নিতে পারবেন না। যার জন্য এত মারপিট করছেন, এত অহংকার করছেন, কেউ আপনাকে মনে রাখবে না। ইতিহাস বলছে ভোগী মানুষদের কেউ মনে রাখেনি, অহংকারী মানুষদের কেউ মনে রাখেনি। আজকে যারা যারা বড় বড় শিল্পপতি আছে, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, একটা সময় পর ইতিহাস তাদের মনে রাখবে না। ইতিহাস তাদেরই মনে রেখেছে যারা ত্যাগ অবলম্বন করেছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট। এদেরকে মানুষ মনে রেখেছেন, যারা ত্যাগ অবলম্বন করেছিলেন, যারা মানুষকে ভালোবেসেছিলেন, যারা প্রকৃতপক্ষে ভক্ত ছিলেন। এরা যুগ যুগ ধরে পূজিত হন। তাই আমাদেরও উচিত এদের জীবন প্রণালী লক্ষ্য করা, এবং এনারা যেভাবে আমাদের চলতে বলেছেন সেগুলো আস্তে আস্তে জীবনে পালন করতে শেখা। স্কুল, বিদ্যালয়, কলেজ, কোথাও এইসব আলোচনা হয় না, আর সেই জন্যই আমাদের এইসব আলোচনার প্রয়োজন আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অধর্ম পথ থেকে ধর্মের পথে থাকুন। ধর্ম একটাই, যা সত্য, যা সনাতন। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।